আবার সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টারে। তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে চলে এসেছি, যেখানে শূন্যপদ রয়েছে 1700-র অধিক শূন্যপদ প্লাস রয়েছে, কম নয়। 1700-র বেশি শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদটি যুক্ত করে নিয়োগ করছে। এবার সবার চাকরি প্রার্থীরা যারা রয়েছে তাদের জন্য আহ্বান জানাচ্ছে এই সংস্থা, এবং তারা চাইছে তাদের ডিপার্টমেন্টে চাকরি করতে। যত ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্ট একজড়িত হয়ে তারা 1700 প্লাস শূন্য পদে নিয়োগ করছে। এবং দেখতে পাচ্ছ এই যে কোম্পানিটা HLL লাইফ কেয়ার লিমিটেড, এই কোম্পানিগুলো কি করে, যে সরকারি ডিপার্টমেন্টে মেডিসিন রয়েছে, এসেন্সিয়ালস রয়েছে, এবার সেই সমস্ত কিছু এরা কিন্তু বানায় এবং এরা কিন্তু দেয় গভর্নমেন্টকে। সেই গভর্নমেন্ট সমস্ত পেশেন্ট বা যারা হসপিটালে ভর্তি হয় সরকারি হসপিটালে মাস্ট, তাদের জন্য এই কোম্পানি বিনামূল্যে ওষুধপত্র দেয়। তো এই হলো কোম্পানির ডিটেলস, তোমাদের জানিয়ে দিলাম ইনফরমেশন যেটা তোমাদের জানার দরকার ছিল। প্রথম যদি চাকরি করতে চাও সেই বিষয়গুলো জানাটা খুবই দরকার। সমস্ত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে, ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তারা দিয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে ডাইরেক্টলি চলে যাব। এই রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। যারা আবেদন করবেন তাদের জন্য এই ফরম্যাটটা রয়েছে, তারাই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করবেন। যদি অ্যাপ্লাই না করতে চান, বেকার এটাকে প্রিন্ট আউট করার কোনো দরকার নেই, অ্যাপ্লাই করে দেবেন, কারণ অনেক শূন্যপদ রয়েছে। দেখো প্রথমেই রয়েছে 1 নম্বর 2 নম্বর ছোট করে লেখা, দেখো প্লিজ ফিল আপ টু দ্য ফলোয়িং দ্য ব্ল্যাঙ্ক ব্লক লেটার্স। সমস্ত কিছু কিন্তু বড় হাতে লিখতে হবে। প্লিজ মার্ক NA এগেনস্ট কলামস উইচ আর নট অ্যাপ্লিকেবল টু ইউ। তো কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে না, সেটা অফিস করবে। কি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম, পোস্টগুলো দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদেরকে। রেফারেন্স নাম্বার দরকার নেই, দিতে হবে না, এগুলো কিন্তু কিছু দিতে হবে না, এগুলো সব অফিস দেখবে। ফটো দিতে হবে, রিসেন্ট পেস্ট করে দিতে হবে। নাম দিতে হবে বড় অক্ষরের। নেম অ্যান্ড অকুপেশন অফ দ্য ফাদার বা হাজবেন্ড। এখানে বলা হয়েছে মহিলারা যদি আবেদন করেন তার হাজবেন্ডের নাম দিতে হবে, যদি পুরুষ তাদের বাবার নাম দিতে হবে। অ্যাড্রেস, যেই অ্যাড্রেসে এরা কমিউনিকেশন যোগাযোগ করবে সেই অ্যাড্রেস দিতে হবে। পিন নম্বর, মোবাইল নাম্বার, অল্টারনেট নাম্বার যেটা দিতেই হবে। মোবাইল নাম্বার যদি একই থাকে দেবেন না, অন্য নাম্বার দেবেন অল্টারনেট নাম্বারে। পার্মানেন্ট অ্যাড্রেস, পিন, ইমেল আইডি, ডেট অফ বার্থ কোন প্যাটার্নে দেবেন, প্রথমে দিন লিখবেন, মাস লিখবেন, তারপর বছর লিখবেন। মাতৃভাষা কি রয়েছে, অফকোর্স বেঙ্গলি দিয়ে দেবেন। স্টেট অফ ডোমিসাইল, এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অনেক সময় SDO থেকে দেয়, তোমরা SDO থেকে একটা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে নেবে, কারণ যেহেতু এখানে দেওয়া আছে। ন্যাশনালিটি, রিলিজিয়ান, আধার নম্বর, তারপরে এখানে জেন্ডার, মেল বা ফিমেল, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস। এবার দেখো 8 নম্বরে বলা হয়েছে ভাষা জানো। কি কি ভাষা জানো? আমরা বাংলা জানি, হিন্দিও জানি, ইংলিশও জানি। বা যারা ইংলিশ জানো না স্কিপ করে যাবে, যারা বাংলা বা হিন্দি জানো, হিন্দি সবাই জানে, হিন্দিটা দিয়ে দেবে। যারা ইংলিশ জানো যদি মন চায় তাহলে দিয়ে দেও, যদি পারো, যাতে তাদের সন্তুষ্ট করতে পারো, যদি তারা দেখে ভাবে হ্যাঁ ইংলিশ জানে। এবার তারপর 10 নম্বর, ডু ইউ বিলং টু SC/ST, কোন ক্যাটাগরির পাবলিক, SC/ST OBC যেটা হবে সেটা ইয়েস বা নো দিয়ে তোমাদের ক্যাটাগরি এখানে লিখে দিতে হবে, বড় করে লিখবে কারণ জায়গাটা অনেক বড় দেওয়া আছে। তারপরে এখানে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ওয়ার্কিং, যদি বাড়ির কেউ এই
কাজের সাথে চাকরি করছে তার সেক্ষেত্রে এখানে ইয়েস বা নো দিয়ে দেবে, যদি না থাকে নো, ইয়েস থাকলে ইয়েস। এবার দেখো কি করছে, সে কোন ডিপার্টমেন্টে কাজ করছে, যদি ইয়েস দেন তাহলে কিন্তু প্লিজ গিভ ডিটেলস তার এখানে দিতে বলেছে। হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, কোর্ট, ভিজিলেন্স, কেস পেন্ডিং। ও এখানে বলা হয়েছে যে যারা পুলিশের সাথে সংযুক্ত হয়েছে এবং পুলিশের টক্কর নিয়েছো বা কোনো পুলিশ কেস বা কোর্ট কেস রয়েছে, ইয়েস বা নো দিতে হবে। যদি ইয়েস দাও তাহলে কিন্তু নোটিস পিরিয়ড, ডেস সব কিছু এখানে দিতে হবে তোমাদেরকে। তার একটা সমন যদি বাড়িতে থাকে, পুলিশ সমন, সেটা দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখো একই খাপ, 5টা রয়েছে, মাধ্যমিক পাস থেকে শুরু করে আদার্স যদি থাকে সেটা এখানে পুরো বিস্তারিতভাবে দিতে হবে। কোয়ালিফিকেশন, ন্যাশনালিটি, ইউনিভার্সিটি, পার্সেন্টেজ, কত বয়সে কত মানে কমপ্লিশন করেছো, সে ডিপ্লোমা ডিগ্রিটা ফুল টাইম না পার্ট টাইম না ডিস্টেন্সে, সমস্ত কিছু এখানে দিতে হবে। তারপরে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যদি আগের কোনো এক্সপিরিয়েন্স থাকে, যেহেতু আগে যদি কোনো চাকরি করেছেন, না করলে এটা কিছুই করতে হবে না। যদি চাকরি করেছেন তার একটা জয়েন কবে হয়েছে, তার পে স্লিপ যদি থাকে আরো ভালো, সমস্ত কিছু এখানে দিয়ে দিতে হবে। যদি না থাকে দিতে হবে না। দেখো এরা খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা বানিয়েছে। যদি কোনো অসুবিধা হয় চেক লিস্টে দেখো, চেক লিস্ট গুলো দিয়ে দিয়েছে, কি কি চেক লিস্ট রয়েছে। এখানে কিন্তু বিকলাঙ্গ পুরুষরা আবেদন করতে পারবেন, পুরুষ বা মহিলা। ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে লেটেস্ট, যেটা 6 মাসের মধ্যে হতে হবে। দেখো এই যে ক্ষোভটা রয়েছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এটা আমি বলবো না যারা চাকরি করেছো তাদের জন্য এটা কিছু না, সেটা অ্যাপ্লাই করতে পারবে যারা চাকরি করেনি আগে, যারা নতুন ফ্রেশার তারা এটা স্কিপ করে যাবে, দরকার নেই, এটাও দরকার নেই, এটাও ছেড়ে দেবে। ডেট প্লেস দিয়ে নেম সিগনেচার করে তোমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনটিতে। নোটিফিকেশন কিন্তু বের হয়েছে 17 জুলাই। 17 জুলাই এখনো আসেনি, সরি 2/7/2024 থেকে আবেদন প্রক্রিয়া চলবে 17/7/2024 পর্যন্ত। এবার দেখো তোমাদের বলছি সমস্ত কিছু, লিখে থাকো। বয়স 37 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এই বয়সটা কিন্তু এই মার্জিন থাকতে হবে 1 জুলাই 2024-এ। দেখো এখানে অনেক স্টেট রয়েছে পার্টিসিপেট করছে এই শূন্য পদগুলোতে, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, এগুলো আমরা বাদ দেবে, এগুলো কোনো দরকার নেই। তারপর দিল্লি রয়েছে। এবার আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এগুলো দেখবো। এবং উড়িষ্যা ঝাড়খণ্ডের মধ্যে আবার ওয়েস্ট বেঙ্গলে 8টা রয়েছে। দেখো সেন্ট্রাল ম্যানেজার এই পোস্টে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গলে 2টো ভ্যাকেন্সি রয়েছে, বার্নপুর বা দুর্গাপুর হেডকোয়ার্টার, ওখানে পোস্টিং দেওয়া হবে। বার্নপুর, দুর্গাপুরে পোস্টিং দেওয়া হবে। কোয়ালিফিকেশন দেখো MBA হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করতে হবে। যদি এটা না করে থাকো ঘর দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। MBA হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা যদি না থাকে MH করলেও হবে। যদি এটাও না থাকে মাস্টার অফ পাবলিক হেলথ, সাথে মিনিমাম 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশন বা অভিজ্ঞতা থাকতে হবে, এবং মিনিমাম 50 বেড হসপিটাল ফ্যাসিলিটি থাকতে হবে কাজ করার। 50টি বেড রয়েছে, সেখানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, মানে আপনি করেছেন কিনা এই বিষয়টাই। এবার দেখো পরে রয়েছে আর কিছু নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এ কটাই রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, 2টো রয়েছে, তারপর সমস্ত কিছু রয়েছে আমাদের জায়গায়। বেতন দেখো, বেতন কিন্তু অনেক দেওয়া হবে বন্ধুরা। বেতন সেন্ট্রাল ম্যানেজার যেহেতু আমরা পোস্টটা দেখছি, দেখো বেসিক পে রেঞ্জ রয়েছে 1,20,000 টাকা থেকে শুরু করে 2,95,000 টাকা গ্রোস পে, বেসিক পে রয়েছে। গ্রোস স্যালারি মিনিমাম বাড়তে পারে 22,356 টাকা, এবং গ্রোস স্যালারি ম্যাক্সিমাম BP 47,507 টাকা, শুধুমাত্র সেন্ট্রাল ম্যানেজমেন্ট। আরো রয়েছে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল উপলব্ধি নেই, এই শূন্য পদগুলো।
অ্যাপ্লিকেশনের জন্য তোমরা যদি অ্যাপ্লিকেশনটা বা অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু এরা অ্যাপ্লাই গণ্য হবে না। এবং যেহেতু ফ্যাসিলিটিটা খুবই ভালো দিয়েছে, অনলাইনে আবেদন করার দরকারই নেই। শুধুমাত্র এরা কি করেছে, এদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে বলেছে সমস্ত ডকুমেন্টের সাথে পিডিএফ ফাইল অ্যাটাচ করে, যে পোস্টের জন্য আবেদন করবেন। এবং সাথে এসসি এসটি ওবিসিদের কিন্তু বয়সেরও ছাড় দেওয়া হবে, সেটাও কিন্তু সরকারি মতেই দেওয়া হবে, সেটাও কিন্তু তারা ইঙ্গিত করে দিয়েছে। এবং কত বয়সে ছাড় দেবে সেটা তোমরা জানোই সরকারি হিসাবে। এই ছিল এই বিজ্ঞপ্তিতে। যারা সেন্ট্রাল ম্যানেজার পোস্টের জন্য আবেদন করতে চাও তারা আবেদন করে দিতে পারো। তার জন্য তোমাদের পুরো বিস্তারিতভাবে জেনেছো। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।